আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে ট্রাস্ট সাইন্স এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। হচ্ছে 40। আচ্ছা, প্রথমেই আমরা চলে যাই একদম পেসিস্টির নাম নিয়ে কথা বলি। লেখা আছে আরবান ফার্মিং, এটার উপর কিন্তু মেম 5 থেকে 6টি আপনার রিডিং এর পেসেজ আছে। আরবান ফার্মিং কে আপনি আরো অন্য নামে আছে, মানে সহজ কথা হচ্ছে হুম যে আপনি ওই যে ছাদের ওপর যেটা হুম চাষাবাদ, এই রুফটপ যে হুম ইয়েগুলো, সেটা সেই 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 সিস্টেমটার উপরই আসলে মূলত এই প্যাসেজ। এখানে অনেক নামে আছে, অন্যান্য প্যাসেজ গুলো আমি একসাথে করিয়ে দিতে পারলে সবার জন্য সুবিধা হতো। তো আমরা এখানে একটু হুম দেখে নেব। আচ্ছা, এখন যেহেতু এটা ফার্স্ট প্যাসেজ, প্রথমে আছে 1 2 3। সবাই ফিল ইন দা গ্যাপস আসলে করতে হয়, বিকজ এইটাতে আসলে খুব লাখ বেলকি লাখ দিয়ে আসলে দেওয়ার সুযোগ থাকে। দেন আমি একটু ইনস্ট্রাকশন পড়ে নিচ্ছি। দেন তো কমপ্লিট দ্য সেন্টেন্স বিল, এগুলাকে সেন্টেন্স হিসাবে কাউন্ট করা হয়েছে। চুজ নো মোর দেন টু ওয়ার্ডস অর, তারপরে বলছে এন্ড অর এ নাম্বার ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, রাইট ইউর আনসার ইন বক্সেস 1 2 3 অন ইউর আনসার শিট। আরবান ফার্মিং ইন প্যারিস, যে দুইটা প্রথম দিকে, আমরা আশা করছি যে এই আনসার গুলো ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, এই প্রথমার্ধে থাকার সম্ভাবনা আছে। সো ফার্স্ট কোয়েশ্চেন আপনি একটু পড়ে নেন তো। ভার্টিক্যাল টিউবস। Vertical tubes are used to grow strawberries মানে অন্য একটা কিছু হবে and আমাদের herbs। দেশ হবে, আমাদের আনসারটি হবে, আর হচ্ছে আপনার হার্বস। এখন খেয়াল করে হুম দেখেন, এইটা আমাদের যে ধরেন এই জায়গাটা অনেক সময় আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। ভার্টিক্যাল যে টিউবসটা যেটা ব্যবহার করা হয় টু গ্রো, মানে উৎপাদনের জন্য, মানে টু কাল্টিভেট স্ট্রবেরিজ আছে একটা, আর আছে হার্ব আছে, তার মানে ওই স্ট্রবেরি হার্বের মতো একটা কিছু হবে, ঠিক আছে কিনা না। So, আরেকটা কাজ করতে পারেন, স্ট্রবেরির মধ্যে এস আছে প্লুরাল, হার্বস এর মধ্যে হার্বস মানে ভেষজ, স্ট্রবেরি তো এটাও আপনারা জানেন, আপনি জানেন। So, একই গাছের হবে, এবং যেটা হবে সেটা প্লুরাল হবে। এবং আমরা যদি সেটা প্রথম দিক থেকে একটু পড়ি, ভার্টিক্যাল ঠিক আছে। এখানে অনেক লার্নার আছে, তার অনুবাদ আসলে ক্লিয়ার হবে না। এই যে ধরেন এই অংশটা, সেটা পেসিভ। তা আমি কিছু পেসিভের ভিডিও আপনাকে দিব, বা প্লাস হচ্ছে আপনাকেও বলবো যে পেসিভ নিয়ে কাজ করেন, বা মাঝে মধ্যে আমরা যদি সুযোগ থাকে আমরা টেন্সের একটু পেসিভ নিয়েও কাজ করব। তাহলে আমার মনে হয় ল্যাঙ্গুয়েজের এটা স্কিল ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমরা আরবান ফার্মিং এখান থেকে পড়তে পারি। অন টপ অফ স্ট্রাইকিং, একটু পড়েন তো আপনি। On top of a striking new exhibition hall in southern Paris, the world's largest urban rooftop farm has started to bear fruit. আচ্ছা, এই যে ধরেন Strawberries. আমি একটু থামাই, আপনি কিন্তু, আপনাকে আমি পড়াচ্ছি। এখানে আমাদের হুম আইএলটিএস এর টেকনিক হচ্ছে কেউ পড়ায় না, টিচাররা পড়ে। হুম কারণ ম্যাক্সিমাম লার্নাররা পড়তে পারে না, এটা কিন্তু কোনোভাবেই আসলে এক্সপ্রেস করা যাবে না, নাইলে ওই যে স্টুডেন্টরা ডিমোটিভেটেড হয়ে যাবে বা ওটা বলে। কিন্তু আপনাকে আমি কেন পড়াচ্ছি, আপনি পড়তে পারেন। 2 নম্বর হচ্ছে শুধু আমি আমি কিন্তু কিছু কিওয়ার্ড থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করব, শুধু কিওয়ার্ড দিয়ে হলে ভালো স্কোর হয়। আমি হয়তো বলতে পারি যে হুম এই লাইনের একটু লামসাম মিনিং বলে, তাহলে আপনার পড়তে ভালো লাগবে। হুম দেখেছি আপনি মাসাল্লাহ হুম পারেন। অন টপ অফ স্ট্রাইকিং নিউ এক্সিবিশন হল ইন সাউদার্ন প্যারিস, সাউদার্ন প্যারিসের কোনো একটা জায়গায় এক্সিবিশন হয়েছিল, হ্যাঁ, এটাই তো বোঝাচ্ছে, হুম ঠিক না? আচ্ছা, দ্য ওয়ার্ল্ডস জি লার্জেস্ট আরবান রুফটপ ফার্ম, ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট যে রুফটপ ফার্ম আমরা বলছিলাম যে ছাদের উপরে, হ্যাজ স্টার্টেড, তারা কি করেছে, শুরু করেছে, টু বিয়ার মানে টু কাল্টিভেট অথবা টু গ্রো ফ্রুট। তার মানে হুম এখন যেটা প্যারিসের যেটা হচ্ছে সবচেয়ে বড় রুফটপ ফার্ম, তারা বিভিন্ন ধরনের ফ্রুটস কি করছে, তারা মানে কাল্টিভেট করা শুরু করে দিয়েছে, ঠিক কি না না? তখন যদি কেউ টেন্স হুম পারে, এটা আমি বলবো হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তারপরে দেন স্ট্রবেরিজ। Strawberries that are small, intensely flavored, and resplendently red sprout abundantly from large plastic tubes. আচ্ছা, এই যে ধরেন এখানে কিছু ওয়ার্ড দিয়েছে, এখন আমি কতদিন স্টুডেন্টের পড়াতে গিয়ে বলছি ভাই দুইটা প্রবলেম হয়। আমরা যে ম্যাম, আমি হুম আপনি শেয়ার করতে পারবেন, আপনি যে ইংরেজি পড়েন, পড়তে গিয়ে হুম মানে পড়ার জন্য প্রথম কোন কম্পোনেন্টটা ইউজ করেন? ধরেন আপনি ধরেন স্ট্রবেরিজ পড়তেছেন, তো এটা প্রথমে হুম আপনি কিভাবে এটা স্ট্রবেরি বা এখানে অন্য কিছু বললেন না, এটা কেন? মানে কি এটাকে একটু এক্সপ্লেন করবেন।
স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, এটা আপনি এই যে এটা এটা পড়লেন, এটা পড়তে গিয়ে প্রথম কাজ কি কাজ করতে হয়? দেখতে হয় আসলে ভেরি এটা গুড। কোন তার মানে শব্দ আপনার প্রথমত হচ্ছে দেখতে হয়, ঠিক আছে কিনা, দেখলাম আমি কিন্তু আপনাকে হুম, আগে থেকে কিছু বলিনি যে আপনি আর আমি সেম প্লেন করে কথা বলতেছি। সাধারণত লাইভ গুলো হুম, এরকমই হয়, যে আপনার আগে থেকে এটা হুম, প্রি প্লেন থাকে এরকম আছে। তাহলে আপনার সাথে এখানে আমি একমত যে হ্যাঁ, প্রথমে আমরা দেখি, দেখে একটা হুম। কিন্তু এটা একটা ছবি নিয়ে এনে এখান থেকে আমরা পড়ে আছি, তারপরে মুখ দিয়ে বলা। এখন দেখেন এখানে আছে না, নিয়ে আছে এরপর ফ্লেভার। হচ্ছে সিলেবল, বড় বড় শব্দ হলে সিলেবল করা। আচ্ছা, তারপরে পেলেন ইন্টেন্সলি, আবার আছে হুম, স্প্লেন্ডেন্টলি, রেড স্প্রাউট, হুম, অ্যাবান্ডান্টলি। এখন যারা লার্নার দুর্বল তাদের হয় কি, এই ওয়ার্ডগুলোর কোনোটার হুম, মিনিং আমাদের লাগবে না, এই লাইনে কোনো আনসার নেই, কিন্তু এটা তো আমাকে পড়ে হুম, যেতে হয় বা টাচ করে বা চোখ দিয়ে দেখে যেতে হয়। তো যারা দুর্বল হুম, লার্নার হয় তাদের এই ওয়ার্ডগুলো দেখার পর চোখটা আর কিন্তু কাজ করে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে তাদের হুম, মুখ দিয়ে আর এই শব্দগুলো আসে না। বুঝতে পারছেন কিনা না? হুম। এই জন্য আমার কাছে হ্যাঁ। মনে হয়েছে এই দুইটা কম্পোনেন্টের ইউজ বাড়াতে হবে। আমরা অনেকে বলি যে আপনি একদম মুড়ির ডুঙ্গা থেকে ডাক্তারের প্রেসক্রিপশন, যেখানে ইংরেজি পাবেন, যেত মানে যত ডিফিকাল্ট ওয়ার্ড হোক না কেন, ভেঙ্গে ভেঙ্গে ভুল পড়েন, অসুবিধা নেই, একটা সময় ঠিক হবে। আর খুব বেশি ওয়ার্ডের যে শুদ্ধতা লাগবে এমন কিছু না। এইটা দেখেন, এই যে হুম, বলছে রেসপ্লেন্ডেন্টলি, ফ্লেভার্ড, ইন্টেন্সলি, স্প্রাউড, অ্যাবান্ডান্টলি, এখানে অনেক ওয়ার্ড স্টুডেন্ট দেখা যাবে হুম, সে বারবার বারবার ট্রাই করে উচ্চারণ করতে পারবে না। আচ্ছা, গেল এই লাইন। হুম। তারপরে আছে peer inside and you see the Peer inside and you see the tubes are completely hollow. The roots of dozens of strawberry plants dangling down inside them. all right, next, from identical vertical tubes. Nearby burst row upon row of lettuce. Near those are romantic herbs such as basil, sage, and peppermint. আচ্ছা, এইখানেই আমাদের আনসার, মানে একটু খেয়াল করি, আমরা তো অনেক সময় কিওয়ার্ড ধরে স্টুডেন্টকে পড়াই, তো এটাতে মাঝে মধ্যে মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি বলবো মিনিং বুঝলে ভালো। আমরা স্ট্রবেরি কিন্তু এখানে পেয়েছি না, এই লাইনে কিন্তু স্ট্রবেরি আছে, দেখেন তো। ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নিয়ার বাই বাস রো আপন, ওকে, রো আপন, ওকে, রো অফ লেটুসেস নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস। আচ্ছা, অ্যারোমেটিক তো মানে যে সুগন্ধি যেটা আছে। তাহলে আমরা অনেক আগে পেয়েছি, এখানে পেয়েছি, দেখেন দ্য রুটস অফ ডোজেন অফ স্ট্রবেরি প্লান্টস ড্যাংলিং ডাউন ইনসাইড দেম। তাইলে আমরা স্ট্রবেরি পেয়েছি এখানে, কিন্তু আমাদের মাথায় হ্যাঁ। রাখতে হচ্ছে যে আমরা চাচ্ছি স্ট্রবেরি, তারপরে আমরা পেয়েছি আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে অ্যারোমেটিক, নাই ওইখানে হার্বস আছে, হার্বস ওয়ার্ডটা ছিল না। হুম, আচ্ছা, তাহলে জি। এইটা ছাড়া এখানে আমাদের স্ট্রবেরি আমরা জানি একটা ফলের নাম, হার্বস হচ্ছে ভেষজ, যেগুলো আমরা আমরা জানি। এইখানে আর হুম, কিসের নাম? এখন অনেকে তো লেটুস পাতা চিনে না, বুঝতে পারছেন কি? হুম, হুম, তার কাছে দেখা জি। যাবে পার্টিকেলও যেমন, টিউবসও যেমন, অ্যারোমেটিকও যেমন, এদিকে আছে পেপারমিন্টও, কে যেটা বাসিল, এগুলো সব একই। তখন দেখা যাবে আসলে হুম, তাকে আমরা যতই কিওয়ার্ড ধরাই বা যতই মানে এইভাবে পড়াই, তো সে যদি স্ট্রবেরির হুম, সাথে হার্বস, হার্বসের সাথে লেটুসকে না নিতে পারে, তাহলে তার আনসার হবে না, কিওয়ার্ড ধরেও হবে না। কারণ হুম, কিওয়ার্ডে তো একটা ওয়ার্ড না, দেখেন এখানে ভার্টিক্যাল, সে আনসার দিয়ে দিল, তো আপনি তাকে কিভাবে ভার্টিক্যাল থেকে বিরত রাখবেন? যখন সে ভার্টিক্যালের মিনিং জানবে, যে ভার্টিক্যাল টিউস মানে ভার্টিক্যাল একটা, ওই যে এক মানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুইটা অ্যাক্সিস আছে, তো ওইটার একটা নাম বাস রোয়াপন, হুম, এটা, হ্যাঁ। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এইগুলোর জন্য কিছু এক্সপিরিয়েন্স আমরা বলবো যে হ্যাঁ, আস্তে আস্তে ডেভেলপ করা প্রয়োজন। আনসার হচ্ছে আপনার লেটুস। এই লেটুসটা নিয়ে আমরা জি। বিজ্ঞানে যাই, তাহলে দেখেন আমাদের খুব সহজে আমরা আনসারটা ম্যাচ করতে পারবো, কারণ আমাদের ওইখানে নাম ছিল ভার্টিক্যাল টিউবস আর ইউজ। এই ভার্টিক্যাল টিউবস ব্যবহার করা হয় যে স্ট্রবেরি উৎপাদনের জন্য, আর হচ্ছে লেটুসের জন্য এবং হার্বসের জন্য। আনসার আমরা খুব সহজে পেয়ে গেলাম, হুম, ঠিক আছে কিনা না? হুম, হুম, আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনারে বলি, এই যে আমি পড়াচ্ছি, পড়ানোটা সহজ। কিভাবে সহজ? কারণ আমি পড়ানোর আগে কোনো না কোনো ভাবে এটা দেখি, অথবা আমার সামনে হয়তো আনসার রাখি, অথবা আমি এটা নিয়ে স্টাডি করি, ঠিক আছে কিনা না? এখন আপনি কিন্তু দেখেন, এটা কিন্তু আপনাকে আগে পেসেজ আমি দেইনি, দিয়েছি না? কারণ আপনার জন্য এটা হচ্ছে অ্যাসিড টেস্ট বা হচ্ছে লিটমাস টেস্ট, আপনি ইনস্ট্যান্টলি আনসার করতে হচ্ছে, সেই জন্য এটা একটু টাফ। আর বেশিরভাগ স্টুডেন্ট করে কি, আমরা যাদেরকে দেখেছি তারা ওই বইটা সলভ করে পড়ে। বাট আমার কাছে মনে হচ্ছে যখন আমরা একটু আলোচনা করব, যে লার্নার সে আসলে একদম এটা না জানলে ভালো,
সে ওইখান থেকে কতটুকু বুঝতে পারে, তার প্রশ্ন ওইটা রিলেটেড হবে। সেই জন্য আপনাকে আর আগে আমি আসলে পেসএসটি দেইনি, বা সাধারণত দিয়ে ক্লাসটা আমি পার্সোনালি নিই না। বাট আমাদের যে মুনজেরিন শাহিদ বা আরো যারা ক্লাস নেয় ওরা কিন্তু আগে শিট দিয়ে দেয়। এই জন্য দেখবেন ওইখানে স্টুডেন্ট সবাই পারে। বুঝতে পেরেছেন কিনা না? বা ওরা যখন আলোচনা করে ওই আলোচনার আগে ওইগুলা মানে ভিডিওগুলা দুইজন আগের থেকে কি করে ওইটা প্রি প্ল্যান ভিডিওগুলো থাকে। তো এই জন্য ওদেরটা একটু দেখলে মনে হবে যে ওইখানে তো মানে ম্যাজিকের মতো মনে আছে। তো আমার কাছে মনে হচ্ছে অরিজিনটা আপনার হচ্ছে, এখন যদি আপনি এটা বুঝেন, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে দেয়ার উইল ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট অফ এজ মাচ এজ ড্যাশ ইন ওয়েট অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল। আমরা একটু খেয়াল করি, হুম। আমাদের এটা যদি আমরা একটু মিনিং বুঝতে পারি তাহলে আমাদের জন্য কাজে লাগবে। দেয়ার উইল বি মানে থাকবে বা হবে, ইভেনচুয়ালি মানে একটা কিছুর ফলশ্রুতিতে বা ফলস্বরূপ হবে, কি হবে, হুম। আর ডেইলি হারভেস্ট মানে প্রতিদিন তার হারভেস্ট মানে হচ্ছে মজুত করা। বিশেষ করে যে আমরা ফসল উৎপাদন করি সেটা যখন আমরা কাটি বা সেটা সংরক্ষণ করি তখন আমরা ওয়ার্ডটা হারভেস্ট, মানে কাল্টিভেশনের পরে আমরা হারভেস্টিং করি। তো এই ওয়ার্ডটা জি। হচ্ছে ওইটার সাথে রিলেটেড। তাহলে দেয়ার উইল বি ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট অফ এজ মাচ এজ, এইটার বেশি, তার মানে এখানে একটা অ্যামাউন্ট আসে কিনা না মাথায় খেয়াল করুন। আমরা বললাম এজ হ্যাঁ। মাচ এজ, মানে একটা অ্যামাউন্ট বলবো এর উপরে, ইন ওয়েট হবে ফ্রুট এবং ভেজিটেবল, তার মানে হচ্ছে আমরা ফ্রুটস এবং ভেজিটেবল একটা অ্যামাউন্ট এর উপরে হারভেস্ট, মানে ডেইলি হারভেস্ট করব। ঠিক আছে না মিনিংটা? বা দেয়ার জি। উইল ইভেনচুয়ালি হবে বা করব বা থাকবে, এটা আপনি যেভাবে নেন। তো আমার কাছে মনে হচ্ছে যদি পুরোটা লাইন আপনি ধরে নিতে পারেন, ধরেন কিওয়ার্ড নিলেন, হয়তো হারভেস্ট নিলেন, ওয়েট নিলেন, ভেজিটেবল নিলেন, এটা হচ্ছে যাদের স্কোর হচ্ছে ধরেন 4.5 এর জন্য। বাট আপনাকে আমি যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ দেখেছি, তো আমি বলবো যে পুরো কোয়েশ্চেনটা নেন, নিয়ে আপনি আস্তে 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 কি করেন বুঝান। এখন যদি একান্ত আপনার ইনিশিয়াল স্টেজ হয় তাহলে আমি বলবো আপনি এইভাবেও করতে পারেন। ধরেন আমি এটা নিলাম, নিয়ে ওইখানে প্যারার নিচে ওইটা আবার কপি পেস্ট করে আমি রেখে দিলাম। রেখে দিলে হবে কি, তাহলে আমার চোখে বারবার পড়বে এই জিনিস। ধরেন সাপোজ আমি এই জায়গায় একটু রেখে দিলাম যাতে আমি এটা ভালো করে দেখি, দেখে আস্তে 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 আস্তে, কারণ আমার আনসার হয়ে গেলে আমি তো দেখে আপনি তো জানেন যে আইএলটিএস এর পরীক্ষা ফাইনালি আপনি দেখে পরীক্ষা দিচ্ছে, না না দেখে? দেখি। দেখে পরীক্ষা, এটা আমাদের জন্য মাঝে মধ্যে, আমরা তো আসলে যারা জানে না আইএলটিএস তারা হয়তো অনেক কিছু, কিন্তু আমি নিজেও মাঝে মধ্যে আমার নিজেরও লজ্জা কাজ করে যে এই দেখে একটা পরীক্ষায় আমি নিজেও আসলে আটকে যাচ্ছি বা অনেক হয়তো আপ আপ টু মার্ক কিছু করতে পারছি না আজ। তাহলে দেখেন আছে প্যাসকাল হার্ডি, an engineer and sustainable development consultant, began experimenting with vertical farming and aeroponic growing towers as the soil free plastic tubes are known on his Paris apartment block roof 5 years ago। তো 5 বছর আগে, এটা একটু বাংলা অনুবাদ যদি একটু করে নেন বুঝেন। এখানে ওয়ার্ড আছে, দেন সাস্টেইনেবল আছে, ডেভেলপমেন্ট আছে, কনসালটেন্ট আছে, এক্সপেরিমেন্টিং আছে, এরোপমিক আছে, অনেক যে ওয়ার্ডগুলো আমরা সবসময় স্পিকিং এ ইউজ করি। যেমন সাস্টেইনেবল আমরা চাই হুম। না, টেকসই। ডেভেলপমেন্ট তো আমরা জানি, কনসালটেন্ট মানে যিনি পরামর্শ দেন। এই ধরনের ওয়ার্ড যেগুলো আছে আমরা একটু মার্ক করে পরে 10 থেকে 15টা বা 20টা একদিনে আমরা ওয়ার্ড হয়তো মুখস্থ করতে পারি বা এটা একটু বোঝার চেষ্টা করতে পারি। আচ্ছা, উনি 5 বছর হুম। আগে করলেন। দ্য আরবান রুফটপ হুম। স্পেস অ্যাবাভ দ্য এক্সিবিশন হল ইজ সামওয়াট কিছুটা বিগার। তাহলে আমরা কোয়েশ্চেন আবার দেখি, দেয়ার উইল বি ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট। তা এখন আমরা হারভেস্টে আসি নাই, বলছে হুম। আরবান রুফটপের স্পেসটা এক্সিবিশনে কিছুটা বিগার। বলছে মানে 14,000 মানে 14,000 স্কোয়ার মিটার and almost exactly the size of a couple of football pitches, মানে ফুটবল একাধিক মানে কাপল মানে দুটি ফুটবল পিচ হবে বা হুম। ফুটবল ফিল্ড হবে, এই ধরনের তার একটা কি বলবো এরিয়া। অলরেডি দ্য টিম অফ ইয়াং আরবান ফার্মার্স হু টেন ইট হ্যাভ পিকড ইন ওয়ান ডে। এই তো আমরা ডেইলির জায়গায় কি পেলাম, ওয়ান ডে। ঠিক আছে কিনা হুম। না? হ্যাঁ, তারপরের অংশ আপনি পড়েন তাহলে আপনার ভালো লাগবে, আনসারের কাছে আমি নিয়ে আসলাম। 3,000। 3,000 lettuce and 150 punnets of strawberries. When the remaining two-thirds of vast open area are in production, 20 staff will be harvested up to 1,000 kgs of perhaps 35 different varieties of fruits and vegetables every মাশাআল্লাহ, day. এইখানে আমাদের জন্য আনসার।
হ্যাঁ, এটা ফার্স্ট প্যাসেজের জন্য ভালো লাগবে, সেকেন্ড প্যাসেজ গুলো একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, বা তাকে এই জন্য একটু ঝামেলা। তাহলে 20 স্টাফ উইল হারভেস্ট, 20 জন স্টাফ কি হুম। করবে, তারা হারভেস্ট করবে। আপ টু, ওইখানে ছিল এজ মাছ এজ, মনে আছে? এই দেন এজ মাছ, তো হুম। এই ফ্রিজটাকে এইটাকে ওইখানে লিখে দিই আমরা হয়তো আপ টু। আমার মনে হচ্ছে তাহলে আমাদের হুম। কাজে লাগবে, আপ টু লিখলাম। আপ টু মানে হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে কত অ্যামাউন্ট হবে? 1000। Thousand, perhaps. আমরা এই 1000 দিয়ে দিলাম। বুঝতে পারছেন, এইভাবে রেখে। সেজন্য যদি কম্পিউটার এক্সাম আপনাদের আগামীতে, হয়তো অনেকে কম্পিউটার এক্সামও দিতে পারে যেহেতু আইএলটিএস, আমি কম্পিউটার হলে আরো ভালো। তো কম্পিউটারের নেগেটিভ সাইড হচ্ছে একটা, আমি গেলাম মোবাইলে একটু সুবিধা আছে, কম্পিউটারে হলে বেশি সুবিধা। মোবাইলে অত সময় কপি পেস্ট করে এরকম নেওয়া যায় না। কম্পিউটারে হলে হয় মানে অসুবিধা হচ্ছে, শুয়ে শুয়ে আসলে পড়া যায় না, এই হলো একটা সমস্যা। মানে এইটা ছাড়া বাকি সব দিক থেকে কম্পিউটার সুবিধা আছে। আমার আনসার, 2 নম্বরের আনসার শেষ। এবং এইটা দেখেন সিকুয়েন্সিয়াল, আগ প্রথমটা আমরা যে জায়গায় পেয়েছি তারপরে কিন্তু 2 নম্বর পেয়েছি, তো আমরা এখানে 1000 দিয়ে দিতে পারি। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার 3 একটু পড়েন তো। ইট মে বি পসিবল। It may be possible that the farm's produce will account for as much as 10% of the city's dash overall. ওভারঅল, আচ্ছা একটু আমরা একটু অর্থ বুঝার। মেবির বাংলা আমরা কি জানি? হতে পারে। আচ্ছা, এখন ধরেন এইটা আমি বাদ দিয়ে আপনার একটু গ্রামার বললাম। এখানে মনে করেন বি নাই, কাম আছে, ইট মে কাম, বাংলা অর্থ কি? আমরা কিন্তু মেবি কাম বলি, মেবি কাম হবে না, তখন হবে ইট মে কাম। মানে বি মানে হওয়া, কাম মানে আসা, তাহলে আসতে হুম। পারে। ইট মে গো, হুম। বা হি মে কাম, সে হুম। আসতে পারে। হি মে গেট, সে পেতে পারে। আমাকে বললেন যে আমি কত পারি, আমি বললাম যে ইউ মে গেট ধরেন 7.5, আপনি 7.5 পেতে পারেন, অথবা 8.5, অথবা 6.5। বুঝতে পারছেন কিনা না? তখন আর কিন্তু বি হুম। লাগবে না। বি হচ্ছে বি বার। আর হুম। আমরা আরেকটা শিখে ফেলছি যে মেবি মানে হতে পারে, এইরকম একটা ধারণা। সো মেয়ের পরে যদি হুম। বি হয় তাহলে হওয়া হবে, আর মেয়ের পরে গো হলে যেতে পারে, মেয়ের পরে কাম হলে আসতে হুম। পারে, মেয়ের পরে ট্রাই হলে চেষ্টা করতে পারে। আচ্ছা, ইট মে বি হুম। পসিবল, এটা সম্ভব হতে পারে, দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর টাস্ক ওয়ানে আমরা ইউজ করি, মানে গণনা করে পাওয়া। আর উইল মানে ফিউচার, হুম। তাহলে ফার্মস যা প্রডিউস করে সেটা গণনা করে পায় এজ মাচ এজ 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। সিটিজের কিছু, সিটির মানে এখানে দেন ইয়ে হুম। আছে, আপনার হচ্ছে পজেসিভনেস আছে, মানে সিটিজ কিছু একটা হবে। তা আমরা দেখি অ্যাকাউন্ট, টেন হুম। পার্সেন্ট সিটিজ, পুরোটার মিনিং ধরে নিলে আরো ভালো। আমরা এটাও কোয়েশ্চেন নিয়ে যাই, আমাদের জন্য প্রেশার হবে না, আমরা সহজেই অ্যান্সার করবো। বুঝতে পারছেন? অলরাইট, সো দেন আমাদের আগের যে জায়গা তার নিচের দিকে আমরা একটু খেয়াল করবো। 10% আছে এখানে, এখানেই আমরা পেয়ে গেছি। হ্যাঁ, ওই প্যারারই শেষের দিকে আমরা একটু পড়ে নিই। আচ্ছা, এখান থেকে পড়েন। বাট হচ্ছে কিন্তু আইএলটিএস এ খুবই গুরুত্বপূর্ণ ক্লু বলা হয়, এটাকে বলা হয় কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। একটু পড়ে নেন তো। হুম। ইফ ইনাফ আনইউজড। Unused space can be developed like this. There is no reason why you shouldn't eventually target maybe between 5% and 10% of consumption. আচ্ছা, তাহলে আমি আর উপর থেকে পড়ি, আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এভরিডে we are not ever obviously going to feed the whole city this way। ঠিক আছে কিনা? না, এই যে সিটির কথা আছে, অবভিয়াসলি বসে গোয়িং টু ফিড, ফিড মানে হচ্ছে খাওয়ানো। হুম। হুম। তাইলে আমরা হুম। খাওয়াতে যাচ্ছি, যেমন আই এম গোয়িং টু সে, মানে আমি বলতে যাচ্ছি, মানে কাজটা শুরু হয়ে যাচ্ছে, হুম। এই জন্য গোয়িং টু। এটা হচ্ছে, এটাও একটা মোডাল অক্সিলারি। গোয়িং টু ফিড মানে খাওয়াতে চাচ্ছে দা হোল সিটি, এই সারা সিটিকে দিস ওয়ে, এইভাবে। মানে ওই যে ওরা কত করছিল পার ডে, আছে আপনার 1000 কেজি আসলে ইয়ে করছে। আচ্ছা, আরেকটা আপনাকে বলি, আপনার এটা ধারণা কেমন হয়। ধরেন আপনি শহরে আসলে চাষবাস করতেছেন, ছাদের মধ্যে আপনার স্ট্রবেরি বলেন বা যে কোনোটা, এখন আপনি কি ওইটা গ্রামে নিয়ে বিক্রি করবেন না শহরে বিক্রি করবেন? শহরে, এবং শহরে চাহিদাই পূরণ হয়ে হ্যাঁ, যাবে এখন যে কোনো বলতে একটা। পারেন যে স্যার আপনি যদি খুব ট্যালেন্ট হয়, বলবে যে স্যার আপনি বোকার মতো প্রশ্ন করছেন কেন, বা ভাইয়া আপনি এরকম প্রশ্ন করছেন কেন। বাট অনেকের কাছে এটাও আননোন, সে বলবে যে আসলে তাহলে এটা বিক্রি করবে কোথায়, তাহলে কি গ্রামে নিয়ে যেতে হবে না? সবকিছুর তো ডিমান্ড এমনিতেই শহরে বেশি। এখন যদি শহরে সম্ভব হয় চাষবাস করার, তো মানুষ তো গ্রামে চাষ করে শহরে এনে বিক্রি করে। তো সেই জন্য এখানে অটোমেটিক্যালি বলছে, যে এখানে বলছে দেখেন তো এরকম, যে আপনার গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে, শহরে খাওয়ানোর ব্যাপার। হুম। তার মানে 1000 যে ইয়ে আছে কেজি, তারা বা উপরে যে হারভেস্ট করে, এটা বিক্রি ডেফিনেটলি শহরেই করবে, কারণ শহরে তুলনামূলকভাবে এটা একটু প্রাইস বেশি তার।
যে কোনো শহরেই আপনি দেখবেন, শহর থেকে গ্রামের, যে গ্রামে যেহেতু চাষবাস হয় ওইখানে একটু প্রাইস কম থাকে। আচ্ছা তাহলে আমরা গেলাম, হ্যাঁ বলছে যে একে কৌশন হার্ডি, in the urban environment, you are working with very significant practical constraint clearly on what you can do and where। আচ্ছা তারপরে বার্ড আসলো, তার মানে আমরা এখান থেকে সিটি পেলাম, ঠিক আছে কিনা? না, এখানে বেশ কিছু ওয়ার্ড আছে আমাদের খুব একটা প্রয়োজন নেই, বাট ইফ হুম ইনাফ আনইউজড স্পেস ক্যান বি হুম ডেভেলপ দিস, ক্যান বি ডেভেলপ লাইক দিস, তার মানে একটু এখানে কিন্তু খুব কম কথা বেশি বলছে। অনেক অব্যবহৃত যে জায়গাগুলো স্পেস আছে সেইটাকে ডেভেলপ করা যায়, মানে সেটাকে এখানে ডেভেলপ মানে কাল্টিভেট, সেটাকে যদি চাষবাস করা যায় লাইক দিস, মানে উপরে যেভাবে বলছে এটা। আচ্ছা, দেয়ার ইজ নো রিজন, তাহলে কোনো কারণ থাকবে না, ওয়াই ইউ শুডন্ট ইভেনচুয়ালি টার্গেট, আপনি টার্গেট না নেয়ার কোনো কারণ থাকবে না। তার মানে ডেফিনেটলি এখানে দুইটা নেগেটিভ, দেয়ার ইজ নো রিজন, আবার বলছে ইউ শুডন্ট, তার মানে আপনি টার্গেট নেবেন। কিসের টার্গেট নেবেন? মেবি বিটুইন 5 to 10% অফ কনজাম্পশন। তো আপনি যারা বুক করে তাদের চেষ্টা করবেন 5 থেকে 10% মানুষের আপনি খাবারটা এখান থেকে যাতে নিয়ে আসতে পারে। তার মানে ওই যে ওইখানে কনজাম্পশন কাদের? ওই যে উপরে আছে সিটি, গট ইট? তাইলে সিটির যারা আছে হুম তাদের 5 থেকে 10%-এর আপনি দায়িত্ব নেবেন, যে এদেরকে আমরা এইটা থেকে, এই ফ্রুটস থেকে বা এই ইয়ের থেকে, এই প্রোডাকশন থেকে আমরা ওদেরকে ম্যানেজ করবো। তো ইট মে বি পসিবল দ্যাট ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর এজ মাচ এজ 10% অফ সিটিজ, কারা বলে সিটিজ কনজাম্পশন, ঠিক আছে কিনা না? হুম ওভারঅল তারা সিটির কনজাম্পশনে তারা কতটুকু করবে, যে হচ্ছে আপনার 5 থেকে 10% বা তার বেশি যদি হয় সেটা, আনসার হবে কনজাম্পশন। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা দেন, খুব আমরা ইয়ে করলাম, মানে আপনি আপনার আপনার যেটা হচ্ছে আপনার এখানে কিছু ডিফিকাল্টিজ আছে, জবটা অ্যাড হয়ে যান, ফ্যামিলি এটা এটা যেহেতু আপনার সময় দিতে হয়, সেজন্য আমি বলবো যদি আপনি কনফার্ম হন যে আমি বাইরে যেতে যাচ্ছি, তাহলে আইএলটিএসটাকে আপনি গুরুত্ব দিয়ে নেন। বাইরে যাওয়ার ব্যাপারে আমি আমি অবশ্য জব ছেড়ে দেওয়ার পক্ষে না, আমি বলবো টিউশনটা একটু, বা ক্লাসের ফাঁকে, বা ক্লাস যদি সম্ভব হয় যে 3টা 4টা নেয়ার পর ওইখানে টাইম থাকে, ওইখানে একটু সেলফ স্টাডি করা, বই নিয়ে যাওয়া, বাসায় স্কুলে গিয়ে একটু পড়াশোনা করা, এইভাবে একটু নিজেকে মানে, যদি দেখা যায় হ্যাঁ আপনি খুব প্রোডাক্টিভ হচ্ছেন, খুব আপনার ম্যানেজেবল, দেন আপনি জব টব ছেড়ে দিলে অসুবিধা না, তখন আপনার একটা অবস্থান হয়ে যাবে। মানে আমরা খুব অল্প সময়ে 1 2 3 করে নিলাম, ঠিক আছে? সো এইগুলা তাহলে বলে এখানে ইনস্ট্রাকশন কি বলে আমরা বলবো, যে এগুলো হচ্ছে সিকুয়েন্সিয়াল, মানে আনসার গুলো পর্যায়ক্রমে পাওয়া যায়, তাহলে আমরা এই ওয়ার্ডটা হয়তো লিখে দিতে পারি যে সিকুয়েন্সিয়াল, SEQUENTIAL, সিকুয়েন্সিয়াল। কোয়েশ্চেন দুই ভাবে থাকে, কিছু কোয়েশ্চেন এখানে ফার্স্ট পেসেজে সাধারণত সবগুলাই সিকুয়েন্সিয়াল থাকবে, অলরাইট। সেকেন্ড পেসেজ থার্ড পেসেজে কিছু কোয়েশ্চেন আছে র্যান্ডমলি হয়, যেটা হচ্ছে মানে যেটাকে আমরা শাফল বলবো, আরেকটা আইএলটিএস এর ওয়ার্ড শাফল বলে, সিকুয়েন্সিয়াল বলে আছে। এবার আমরা কোয়েশ্চেনে চলে হুম আসলাম, কমপ্লিট দ্য টেবিল। সো টেবিলের কিছু সুবিধা আছে এখানে, আবার টাস্ক ওয়ানের কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। দেন ইন্টেন্সিভ ফার্মিং কে ভার্সেস অ্যারোপনিক আরবান ফার্মিং, এই দুই ধরনের বলছে, মানে হচ্ছে সহজ কথা হচ্ছে যেটা আমরা ন্যাচারালি যে যে ফার্মিং বা অর্গানিক ফার্মিং, আর বলতে পারি আর্টিফিশিয়াল ফার্মিং, ঠিক আছে কিনা? তাহলে আমরা এখানে দেখি কি কি আছে, গ্রোথ আছে একটু খেয়াল করেন, এখানে কিছু আনসার আছে, তারপরে সিলেকশনে আছে, সেইলে বেচা কেনা নিয়েও আছে, এখানে দুই ধরনের আছে, ইন্টেন্সিভ ফার্মিং আর এটা হচ্ছে কি অ্যারোপনিক আরবান ফার্মিং, ঠিক আছে? আপনি আর আপনার আমি সুযোগ দিচ্ছি না, আপনি নিজে সলভ করলেও পারতেন, আমরা একসাথে করে নিই, কিন্তু আমাদের এখন দিলে আপনি দুইটা ওই জুম ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট থেকে নেক্সট নেক্সট ডে থেকে আমি আপনাকে পেসেজ আগে দিয়ে দেবো, আপনি স্টাডি করবেন, আর তারপরে অন্য মডিউল আচ্ছা নিয়ে আমরা কাজ করবো। অলরাইট, সো আজকে এই দুইটা আইটেম ট্রু ফলস নট গিভেন অন্য অন্য একদিন আমরা করবো, বা এটা আপনার হোমওয়ার্ক দিয়ে দিতে পারি যে আপনি এটা বাসায় একটু সময় নিয়ে দেখবেন। আচ্ছা, অলরাইট, সো আমরা এখানে একটু দেখি, এখানে 4 নাম্বার কোয়েশ্চেনে কি আছে। 4 নাম্বার কোয়েশ্চেনে লেখা আছে ইন্টেন্সিভ ফার্মিং, এটা আমরা এইখানে যাব, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ টেকনিক্স পলিউটিয়ার, এগুলো আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারি। সো কিওয়ার্ড নিয়ে আগের যে জায়গায় আমরা পড়েছি সেই জায়গায় যদি মনে হয় যে এখানে থাকার সম্ভাবনা আছে, তাহলে তো সেই দিক থেকে পড়বো, আর যদি মনে হয় না এই জায়গায় আমরা বোধহয় আর পাচ্ছি না, তাহলে আমরা নেক্সট যে জায়গা আছে সেখান থেকে পড়বো। অলরাইট, সো বলছে ইন্টেন্সিভ ফার্মিং, সেখানে ওয়াইড রেঞ্জ অফ কি আর টেকনিক্স পলিউট ইয়ার, সেখানে আরো ডান দিকের কিছু ইনফরমেশন নিতে পারি পাওয়ার জন্য, কোয়ালিটি
not good. Varieties of fruits and vegetables chosen that can survive long dash. Sayলে আমরা dash receive very little of overall income. আমরা এতগুলো ইনফরমেশন পড়ে আমাদের তো ফার্স্ট আমরা বোধহয় দুইটা প্যারা পড়েছিলাম, ফার্স্ট প্যারা আর সেকেন্ড প্যারা, ঠিক আছে কিনা না? Alright, so third para to put in, perhaps most significantly, however, this is a real life showcase for the work of Hardy's flourishing urban agriculture consultancy. Agripolins, which is currently fielding inquiries from around the world to design, build up, equip a new breed of soil-free inner city farm. The method's advantage are many. He says, first, I don't much like the fact that most of the fruits and vegetables we eat have been treated with something like 17 different pesticides. আচ্ছা, তাহলে আমরা এখানে এই জায়গা থেকে পড়েছি। কোয়েশ্চেনটা আরেকবার আমরা একটু দেখে আসি। বলছে যে ইন্টেন্সিভ ফার্মিং, আপনি অন্যদিকে ছিলেন, গ্রোথ ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ টেকনিক্স পলিউটস এয়ার। আমরা থার্ড প্যারায়, যে আগের দুই প্যারায় আমরা দেখলাম যে না, এই ব্যাপারে কিছু না। আমি এই জায়গা থেকে পড়লাম, পড়ে হচ্ছে আমরা এই জায়গায় ছিলাম, এই জায়গায় হচ্ছে আপনার পেস্টিসাইডের ওখানে এখানে ফার্স্ট আই পলিউশন আই আছে। আই আই ডোন্ট মাচ, আপনি পলিউশন পেয়েছেন or that the intensive farming techniques that produce them are such huge generators of greenhouse gases. গ্রিন I হাউস গ্যাসেস, আচ্ছা। okay, I don't much like the fact either. They have traveled an average of 2000 refrigerated kilometers to my plate, that their quality is so poor এইগুলো বলছে, because the varieties are selected for their capacity to withstand such sustainable journey. আচ্ছা, এখান থেকে আমরা একটু পড়ি। আমরা আমাদের প্রথম ওয়ার্ড ছিল যে আমরা কোন ধরনের আসলে চাষবাস চাচ্ছি, এটা হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক্স। হ্যাভ ইউ গট দিস ওয়ান? হুম, আচ্ছা, জি। এখন আমাদের একটু ঝামেলা হচ্ছে, আমরা কিন্তু আনসার হচ্ছে এইটা পেস্টিসাইডস। হুম, কিন্তু দেখেন, আমার কিওয়ার্ড পেলাম পরে, এটা মাঝে মধ্যে আপনাকে ওভার মানে ডোজ দেওয়ার জন্য আগেরটা পরে নিয়ে নেবেন। তাহলে আমরা প্রথম থেকে পড়ি। আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস উই ইট, আমরা যেগুলো ফ্রুটস ভেজিটেবল খাই, হ্যাভ বিন ট্রিটেড, সেগুলা আসলে ট্রিট করা হয় বা করা হয়েছে উইথ সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস, মানে 17 ধরনের কি কীটনাশক দিয়ে সেগুলাকে আসলে কি করা হয়, ট্রাই করা হয়, বা সেগুলাকে মানে ম্যানেজ মানে রাখা হয়, ফ্রেশ রাখার জন্য যেটা বলছে এটা বোঝাতে যাচ্ছে। অর দ্যাট দ্য ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক্স দ্যাট প্রডিউস দেম, এই যে ইন্টেন্সিভ যে ফার্মিং সেটা প্রডিউস করে, আর সাচ হিউজ জেনারেটর অফ গ্রিন হাউস গ্যাসেস, এবং তার ফলে সে বলতেছে যে প্রচুর গ্রিন হাউস গ্যাস হয়। এটা আমরা পরে স্টোরিটা জানলে আমরা বুঝবো যে গ্রাম থেকে নিয়ে আসতে, গাড়ি দিয়ে নিয়ে আসতে হয়, সেখানে তো কার্বন ডাই অক্সাইড হয়, হ্যান ত্যান অনেক কিছু আছে আছে। তো আমাদের কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ, আমরা ইন্টেন্সিভ ফার্মিং পেলাম ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ, তো আমরা এখানে বলছে 17 বলছে, তাহলে মানে ওয়াইড এর তো ডেফিনেটলি ওয়াইড। তাইলে ইউজ করা হয়, কি ইউজ করা হয়, তাহলে হচ্ছে পেস্টিসাইড। তো আমরা পেলাম যে কত হুম, ধরনের পেস্টিসাইড ইউজ করা হয়, 17 ধরনের, আর এখানে বলছে ওয়াইড রেঞ্জ অফ। তো আমাদের আনসার হয়ে গেল হুম, পেস্টিসাইডস। এটার আনসার মাঝে মধ্যে ভুল হবে, ভুল হলে পরে আনসার দেখলে আমরা সেটা নিয়ে স্টাডি করার সুযোগ পাবো। আচ্ছা, 5 নম্বরে দেন, তারপরে দেন টেকনিক্স পলিউটিয়ার। এই টেকনিকটা আপনার ওই যে গ্রিন হাউস গ্যাসের কথা বলছে, এইখানে হচ্ছে পলিউটিয়ার এর কথা বলছে। গ্রিন হাউস গ্যাস মানে হচ্ছে ইয়ার, তো ডেফিনেটলি পলিউটেড হবে। তারপরে সিলেকশনে কি হুম। আছে দেন, কোয়ালিটি নট গুড, ভ্যারাইটিস অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং ডেজ। তো বিভিন্ন ধরনের আছে, সেটা কি করে, দ্যাট ক্যান সার্ভাইভ লং ডেজ, সেটা মানে সার্ভাইভ করতে হয় লং কি, আমরা একটু খেয়াল করে দেখি, সিলেকশনে যাই। আছে, আমরা এখন যে আনসার, এটাও সিকুয়েন্সিয়াল হবে, হ্যাঁ। আমরা পড়েছিলাম বোধহয় টেকনিক্স এরো, ওকে গ্রিন হাউস। আই ডোন্ট মাচ লাইক, ওকে, দ্যাট দে হ্যাভ ট্রাভেল, এখান থেকে পড়ে। They have traveled an average of 2000 refrigerated kilometers to my plate মানে that আপনার প্লেটে আসতে their বুঝছেন কিনা না, অনেক চড়াই উতরাই hmm, পেরিয়ে আসতে হয়। মানে আপনার প্লেট বলতে তো আপনি যে খাবার খাবেন তখন, আচ্ছা, দ্যাট দেয়ার hmm, কোয়ালিটি ইজ সো পুয়ার। that their quality is so poor
হ্যাঁ। because the varieties is selected for their capacity with withstand হ্যাঁ। such substantial journeys, or that আচ্ছা, 80% of the substantial price journeys we pay or goes. price I pay goes to wholesaler and transport companies, not to the producer. এটা একদম সত্য। আপনারা তো জানেন যে উত্তরবঙ্গে যখন আলু চাষ হয় 2 টাকা 3 টাকা বিক্রি হয়। আপনার যদি এই যে Uh, যেটা হচ্ছে তরমুজের ব্যাপারে এত দাম 500, ওইখানে হয়তো 30 টাকা 20 টাকা 10 টাকা পাচ্ছে একটা তরমুজের মূল্য। তার মানে এখানে লুজার হচ্ছে কারা? লুজার হচ্ছে প্রডিউসার, লুজার হচ্ছে আপনার ওই যে mm, মানে এরা লুজার, যিনি হোলসেলার যারা আছে তারাই সব। আই পে, যেটা পে করি গোস টু হোলসেলার, তার কাছে চলে যায়, ট্রান্সপোর্ট কোম্পানির কাছে চলে যায়, কিন্তু প্রডিউসার যে সে আসলে কিছুই পায় না। 80%, বুঝতে পারছেন কিনা, তার দামের 80% মধ্যস্বত্বভোগী যারা আছে, মিডিল ম্যান যারা আছে, তারা নিচে আছে। এখানে আনসার আমাদের বোধহয় আর 4 মিনিট আছে, সময় চলে যায় খুব তাড়াতাড়ি। অলরাইট, সো বলছে এখানে দেন সাস্টেনশিয়াল। সাস্টেনশিয়াল মানে হচ্ছে এখানে লং বুঝাচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণ। তো বলছে টু উইথস্ট্যান্ড সাচ সাস্টেনশিয়াল জার্নিজ, আনসার হবে জার্নি। আমরা একটু কোয়েশ্চেনে যাই যে, হ্যাঁ, বলছে বিকজ দা ভ্যারাইটিজ আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি, এবং আমরা দেখলাম যে আনসারটি হচ্ছে আপনার কি লং, এখানে বলছে, এখানে বলছে সাস্টেনশিয়াল, তাহলে আনসার হচ্ছে জার্নি। আর ইয়ে হচ্ছে 6 নম্বর হচ্ছে ড্যাশ রিসিভ ভেরি লিটিল অফ ওভারঅল ইনকাম। তো ইনকামের খুব কম কে রিসিভ করে? তো আমরা তো জানলাম প্রডিউসার। প্রডিউসার যারা আছে, mm, 80%ই তো আপনার নিয়ে নিচ্ছেন কারা? অন্যরা। আমরা দেখলাম যে আশি mm. শতাংশ পেয়ে যাচ্ছেন কারা? যারা হচ্ছে হোলসেলার আর ট্রান্সপোর্ট কোম্পানিজ। আর আপনার মাত্র অল্প পাচ্ছেন কে? প্রডিউসার। এগুলোর যদি মিনিং না বুঝেন, এখানে দেখেন কোনোভাবেই আপনার ড্যাশ লিটিল এগুলো নাই, নট দ্য প্রডিউসার, কোনোভাবেই আপনি যদি এই লাইনের সাথে দেখেন এইটা মিলাতে পারবেন না যদি পুরো লাইনগুলোর মিনিং না বুঝেন। বুঝতে পারছেন কিনা না? এই জন্য আমি বলবো যে শুধু Yes. কিওয়ার্ড ধরে যদি অনেক সময় করেন আপনি মিসগাইডেড হতে পারেন। তাহলে আমরা এখানে পেলাম প্রডিউসার রিসিভ ভেরি লিটিল অফ ওভারঅল ইনকাম। আমরা তো ইনকামের বিষয়টা পাই নাই, বাট আমরা দেখলাম যে যে অ্যামাউন্টটা জেনারেট হয় 80% হোলসেলার আর আপনার ট্রান্সপোর্ট কস্টে চলে যায়। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের কত থেকে কত আনসার শেষ? আপনার হচ্ছে 4, 5, Mm. 6 তো আমরা বললাম যে প্রডিউসার, প্রো সরি প্রডিউসার, আচ্ছা বানানো হয় না। Cardio. রাইট, প্রডিউসার। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, সময় আছে 3 মিনিট, শেষ করে নিই এন্ড দেন আমরা কে এইটাতে শেষ। তো 7 নম্বর হচ্ছে এরোফোনিক আরবান ফার্মিং, নট সয়েল ইউজ নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার উইচ ইজ রিসাইকেলড। আচ্ছা, এগুলো তো প্রসেস প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ। তাহলে আমরা এরোফোনিকে যাই এবং আসলে কি প্রডিউস হয়ে আছে, প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ। রাইট, আমাদের এই পর্যন্ত আছে। দেন প্রডিউস, একটু পড়ে নেন, গ্রোন ইউজিং দিস সয়েল ফ্রি, Fields grown using this soil-free method, on the other hand, which relies solely on a সোললি small quantity of কোয়ান্টিটিস। water, আচ্ছা, and rich with organic nutrients আমাদের found এগুলো পাচ্ছি around কিনা the না, field. কিওয়ার্ড পাচ্ছি কিনা না? নিউট্রিয়েন্টস আছে, আমরা পেলাম, আমরা ওয়াটার পেলাম, মোটামুটি আমরা সবগুলোই পাচ্ছি। তারপরে কি আছে? পাম্পড Pumped around ক্লোজ, a closed circuit of pipes, হ্যাঁ, towers, and এন্ড trays is produced up here and sold locally. ওকে সোল্ড, Just down there. নিচে নিলেই বিক্রি করতে It পারে। barely, it barely travels at all, তার Hardy মানে says. তাবেল লাগবে না, You, বিয়ারলি মানে কদাচিৎ, স্কেয়ারলি, বিয়ারলি, mhm, রেয়ার। আচ্ছা, mhm, ইউ ক্যান mhm. সিলেক্ট ক্রপ। You can select crop varieties of their flavor, not their resistance to the transport and storage chain, আচ্ছা, বলছে and আপনি you তখন তো can pick একদম তাজা them. থাকবে, ফ্রুটসটা একদম তাজা না, আপনি ছাদ থেকে নিচে এনে বিক্রি করতেছেন, তো একদম দেখা যাবে এটার Mhm, মধ্যে ফ্লেভার আছে, আছে কিনা না? আনসার হবে mhm. এখানে ফ্লেভার। তাহলে আমরা একটু খেয়াল Flavor. করি যে আপনার, হ্যাঁ, এই ওয়ার্ডটি হচ্ছে আনসার। ওকে, তাহলে দেখেন কি বলছে, প্রডিউস কে চুজেন Chosen অফ ইটস ফ্লেভার, আপনি with কিসের জন্য flavor. চুজ করবেন? ফ্লেভারের।